ঠিক আছে মাঝি কর্ণধর, তাহলে টিঙ্কা কিনারে বিরাও, আমি এই মুহূর্তে আমরা বাড়ি করে আসছি। ঠিক আছে জানান রাজু বিদায়। হ্যালো 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 আমার জীবন মতো কামে খারাপ হয়েছে এখানে যা হারা বছর হচ্ছি গ্রামে মানুষ আইছে রে এখন না দেখে টেলি সালার মানুষ আইছে এখানে যা বাজারি গাছ খাই না মোটা উঠলা হেলে নাই গো আরে দাঁড়ো মতো না এখানে যা এখানে যা হ্যাঁ ওই এই ওই এখানে মানে দেখো তুই চোখে দেখিস না লো এই আমি শুধু তুমি শুনছো না আমি টেলি সালার মেম্বারের দাবি না লো এই তুমি আমার দাদি এনামটা গাড়ির মাঝে পড়েছি তুমি কইছো কা গাঠের পাশে মাঝি 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 আমরা পার করি ও ও নাতি লো ও দাদি আমার একটু উফুর কইরা করবা তুমি কই করবা ভালো কথা কও কি কও ভালো কও মরে নাতি লো কও আরে আমি দুঃখ বুঝছ না লো কও কি করবা কও বুড়া মানুষ সামনে ডাক্তার পয়সা লাগে কইছে উফুর কইরা করবি না 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 কও ভালো কও আমার একটু উফারে পার করবি কে কি হলো কবা তো একটু উফারে পার করবা কে নদীর উফার হ্যাঁ আমার নাতির বিয়ে হয়েছে বসে হ্যাঁ এই নাতির প্রসব বেদনা হয়েছে এ সি সি ওইটা মানে দিয়েছিল বুঝছো এখন তো নয় ছাড়া তো কি হয়েছে আমার পুষে হয়েছে পাইব না আটা শেষে লেবু সে রস কিনা রস খাবে সুদা খাবি তাই বলবো আমার তাই হয়েছে দাদি তাই জানো ও এমপি আহো কও কও অম্পিল গুরু কে অম্পিল গুরু এগুলো কবি এই মারা ধারা এটা ওই প্রসব বেদনা কোন এটা এটা প্রসব বেদনা বাচ্চা ও ও বাচ্চা গো আগে খবর তুমি আরে ও দাদি ও এটা কথা কি তুমি মানে বাই দাইকে হুসো নাই নদীর হুসো আইছে বলে তো গোপন কথা কষ্ট দাও হ্যাঁ গোপন কথা কষ্ট শীতের মধ্যে পানি ঠান্ডা বন্ধ ও এই গেছে না ও শোনো তুমি ডুবার কবি আহ ওই যে ধরা ভুলি আগে কি কয় হয় না হো তাও শোনো বসো কি হয়েছে মাঝি কর্ণধর? এক বুড়ি ওই পশ্চিমার লাঠিন দিয়ে দিছে তার লাঠির বাচ্চা বড় হেনু যাবার চাইতে বুঝছেন তার কি কয় ঠিক আছে মাঝি কর্ণধর, হ্যাঁ। তাহলে তোমার আগে দিন পার করে দাও। ও দাদি তোর পাশ যা মিরাজ মিরাজ বুড়ি পাক মেরে হারে আয় হেছে গো ওই মানে দেহ তুই পুরা সম্পদ আমাদের খোসা বাইনা আমার বুঝা পুরা সম্পদ নিয়ে করে হালাইছ দাদি তো ভালো ও নাতি ও আমার খোসা করে দরসকে আগে বসি এলবো কেমন করে তো দাদা দরসা হ্যাঁ 12 বছর আগে মইরা খেয়ে রয়ে গেছে হাসাই বো তুমি বো বাবা hayya re hayya 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 hayya re কি ব্যাপার দেখলাম দূরে সেরি হ্যালো তোমার সে আগে বলো কি হয়েছে আরে আলু কমাই লাগলি হাই হাই রোড কেরা বিয়া বাবা তো সারা বছর বিনাশ
দেহন অবস্থা কেননা কি হয়েছে মাঝি কর্ণধর? তুই না খেয়ে রে তুলাম দুই দেখছি ঠিক আছে আমি নিজেই দেখছি। দেখ গেছি এ কি কর্তা, তুমি এখানে চলে এসেছো? ওগো মাঝি কর্ণধর, আমি তোমাকে হুকুম করছি, মারো মানে মারো মাঝি, মারো তুমি খেতে। তোরা কেন দেখুন না কেন আমি বলছি মারো 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 তুমি বাই করতো। কি হয়েছে মাঝি কর্ণধর? আর পাইলাম না ঠিক আছে মাঝি কর্ণধর, দেখি তুমি পারো কিনা। পারি হ্যাঁ, মারো বলছি। আলাপ কাম ওরা করে দিয়া আমরা যাই ঠিক আছে তাহলে আমি যেতে দেখছি। একই চাকরি পাত্তা কতগুলো থাকিস পাত্তা কিছু দিয়ে যাও আর ওই কিছু জিজ্ঞাসা করো না চা বলছি পাত্তা, তুই এখান থেকে দূর না হলে এই মারতে মারতে তোকে তাই দিবো। আমি তোমাকে ভালোভাবে বলছি তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও তবেই আমি চলে যাব লক্ষ্য না পাত্তা, তাহলে মাঝি কর্ণধর ঠিক আছে ছেড়ে দাও। তুমি যতই ডিঙ্গা ছাড়ো না কেন চা এই পদ্মার চোখ ফাঁকি দিয়ে কিছুতেই ডিঙ্গা এগোবে না দেখা যাবে। এই তো সাগরের মাঝে তোমার ছোটের মাংস আমি নির্বংশ করে দেবো পারবি না পাত্তা, ওগো মাঝি কর্ণধর, আমি তোমাকে হুকুম করেছি, ঠিক আছে ছেড়ে দাও। তাই তো আমি আমার প্রভুকে স্মরণ করে দেখি সে আমার ডাকে সাড়া দেয় কিনা। কোথায় প্রভুন, তুমি কি আমার ডাকে সাড়া দেবে না? এবারে প্রভুন প্রভুন হইয়ারে পদ্মা ডাকিতে লাগিল রে প্রভুন। Thank you.